আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 1 থেকে 36 নাম্বার পেজ পর্যন্ত তোমাদের পরীক্ষার জন্য আমরা আজকে কিছু সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এবং কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তোমাদের সুবিধার্থে তোমাদের সামনে হাজির করেছি। আশা করি তোমাদের এটা পরীক্ষায় ভালো করার জন্য কাজে আসবে। আমাদের এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক দিবে ভিডিওতে, কমেন্ট করবে যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে এবং শেয়ার করবে বন্ধুদের সাথে। তো চলো আমরা দেখি তোমাদের ম্যাথ বইয়ের প্রথম চ্যাপ্টার, তৃতীয় চ্যাপ্টার এবং তৃতীয় চ্যাপ্টারে যেই ম্যাথগুলো দেওয়া আছে সেখান থেকে আমি কিছু বাছাই করে তোমাদের জন্য উপস্থাপন করেছি। প্রথমেই দেখো সঠিক উত্তরের পাশে চিহ্ন দিন। নাম্বার 1 কোনটি সঠিক? 99,305। সো এখানে আমরা সি ইজ দ্য কারেক্ট আনসার। পরেরটা বলছে শব্দে লিখুন 27537, এখানে হচ্ছে 27,537। সি ইজ দ্য কারেক্ট আনসার, মানে গ হচ্ছে এখানে সঠিক উত্তর। পরেরটা বলছে 86,935 সংখ্যাটির অযুত স্থানের অঙ্ক কত? অযুত মানে হলো একক, দশক, শতক, হাজার, অযুত 8। 8 হচ্ছে, ক হচ্ছে সঠিক উত্তর। একটা ক্রমবর্ধমান সাজানোর জন্য বলেছে, 4টা সংখ্যা দেওয়া আছে, এখানে আমরা দেখছি ঘ হলো সঠিক উত্তর। 5 নম্বরে দেওয়া আছে অযুত স্থানে কয়টি অঙ্ক থাকে? উত্তর হচ্ছে 5টি। এখানে 4টা সংখ্যা দেওয়া আছে, কোনটি সবচেয়ে বড়? আমরা দেখছি এখানে গ হলো সঠিক উত্তর। কিভাবে তোমরা 7 নম্বরে দেখো, 4টা সংখ্যা দেওয়া আছে, সংখ্যাগুলোতে কমতে থাকা ক্রমে সাজাতে বলছে, তার মানে ছোট থেকে বড় থেকে ছোট। তো বড় থেকে ছোট সাজাতে হলে আমরা দেখছি এখানে ক হলো সঠিক উত্তর। 8 নম্বর প্রশ্নের উত্তর আমরা যদি দেখি, এখানে 5, 10, 15, 20, 25, 30 এই সংখ্যার ধারাটির নিয়ম কি? এখানে 5 করে প্রতিবার বৃদ্ধি পেয়েছে, তাই না? সো ক হচ্ছে সঠিক উত্তর। 9 নম্বরে দেখো 7, 11, এখানে একটা fill in the blanks 19, এখানে একটা ফাঁকা স্থান আছে। তো এখানে দুটো ফাঁকা স্থানে দুটি সংখ্যা থাকবে সেটা বলছে 15 আর 23, কারণ আমরা দেখছি এখানে 4 করে বৃদ্ধি পেয়েছে। সো গ হচ্ছে সঠিক উত্তর। একটা যোগ দেওয়া আছে, এখানে যোগ অঙ্ক, 3টে সংখ্যার যোগফল হচ্ছে এখানে আমরা দেখছি 8,719। ক হলো সঠিক উত্তর। 11 নম্বর দেখো, গতকাল একটা চিড়িয়াখানায় 2,754 জন এবং আজকে 3,656 জন দর্শনার্থী এসেছে। দুদিনে মোট কতজন এসেছে? এই দুটো যোগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে খ, 6,410। আর একটা যোগফল দেওয়া আছে, যোগ অঙ্ক, এই 3টা যোগ করলে কত হবে? আনসার হবে 3600। গ হলো সঠিক উত্তর। আরেকটা এখানে ফাঁকা স্থানে দেওয়া আছে কত বসবে, এই 3টা যদি যোগ করি আমরা তাহলে পাবো 71,297, তাহলে 9টা ফাঁকা স্থানে বসবে। নিচের কোনটি যোগফল 90,000-এর সমান? আমরা যদি গ যে 3টা সংখ্যা দেওয়া আছে এই 3টা যোগ করি তাহলে এটা 90,000-এর সমান হবে, তাহলে গ হচ্ছে সঠিক উত্তর। 15 নম্বর দেখো, এখানে দুইটা সংখ্যার যোগফল হচ্ছে 1344, এখানে একটা ফাঁকা স্থান আছে, কত বসবে? 6 হবে সঠিক উত্তর। 16 নম্বরে একটা দেওয়া আছে, রুহি একটি গল্পের বই 1500 টাকায়, দুটি ডিকশনারি 1200 টাকায়, একটি ব্যাগ 900 টাকায় কিনেছে, মোট কত টাকা খরচ করেছে? তাহলে এই 3টে সংখ্যা যোগ করতে হবে আমাদেরকে, যেটা পাবো সেটা হলো 3,150 টাকা। খ হলো সঠিক উত্তর। 17 নম্বর দেখো, সুমির কাছে 668 টাকা আছে, তার বাবা তাকে আরো 715 টাকা দিল, মোট কত টাকা হলো? তাহলে আমরা যদি দুটা যোগ করি যেটা পাবো 1383 টাকা। আনসার হবে খ। আচ্ছা, একটি গ্রামে 4,536 জন মহিলা আছে, 5,867 জন পুরুষ থাকে, মোট কতজন মানুষ থাকে? আমরা যদি এই দুটো যোগ করি তাহলে যেটা পাবো সেটা 10,403। ক হলো সঠিক উত্তর। 19 নম্বরে দেখো, একটা বিয়োগ অঙ্ক দেওয়া আছে, দুটো বিয়োগ করলে আমরা খ আনসার পাবো। একইভাবে 20 নম্বরেও তাই, এটা বিয়োগ অঙ্ক, 21 নম্বরে একটা বিয়োগ অঙ্ক দেওয়া আছে, ক হলো সঠিক উত্তর।
22 নম্বরে একটা প্রবলেম দেওয়া, একটা সমস্যা দেওয়া আছে। একটি গ্রামে 12,638 জন জনসংখ্যা রয়েছে, পুরুষ আছে 6,155 জন, মহিলার সংখ্যা কত? আমরা যদি মোট জনসংখ্যা থেকে পুরুষ বিয়োগ দিই তাহলে যেটা পাবো সেটা হলো মহিলার সংখ্যা, তাহলে এখানে হবে 6,483 জন। খ হচ্ছে সঠিক উত্তর। যে সংখ্যাটি থেকে আরেকটি সংখ্যা বিয়োগ করা হয় তাকে কি বলা হয়? তাকে বিয়োজন বলা হয়। গ হলো সঠিক উত্তর। 24 নম্বরে দেওয়া আছে আনাবিয়ার কাছে 1500 টাকা, লিয়ার কাছে 950 টাকা। আনাবিয়ার তুলনায় লিয়ার চেয়ে কত বেশি টাকা আছে সেটা যদি বের করতে হয় তাহলে আমাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। খ হলো সঠিক উত্তর। 25 নম্বরে দেখো রানীর কাছে 1200 টাকা, সঙ্গীতের কাছে 600 টাকা। তাদের টাকার পার্থক্য নির্ধারণ করতে নিচে কোনটি সঠিক? আমাদেরকে বিয়োগ করতে হবে, তাহলে খ হচ্ছে সঠিক। এই বিয়োগ অঙ্ক করলে আমরা 919 পাবো। গ হচ্ছে সঠিক আনসার উত্তর। আর 27 নম্বর দেখো রিয়াজ এত টাকা একটি ইলিশ কিনেছে, এত টাকা দিয়েছে, বিক্রেতা কত টাকা ফেরত দিবে? তাহলে এইটা থেকে যদি আমরা এটা বিয়োগ দিই তাহলে 150 টাকা। এটা হচ্ছে সঠিক উত্তর। সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে কিছু, সংখ্যাগুলো শব্দে লিখো। এখানে সংখ্যা দেওয়া আছে, এগুলো শব্দে লিখতে হবে। এটা আমি আর ডিটেল বললাম না। এখানে দেওয়া আছে নিচের সংখ্যা হলো হাজার স্থানের মান নির্ণয় করো। হাজার স্থানের মান হলো এখানে 1 মানে 1000, আর এখানে হলো 5 মানে 5000। 3 নম্বরে দেওয়া আছে হাজার স্থানের সংখ্যা কত আছে? 0, এখানে 0। ওকে, এখানে একটা ছোট থেকে বড় সাজাতে বলেছে, ছোট থেকে বড় আমরা সাজিয়ে দিয়েছি। বড় থেকে ছোট সাজাতে বলেছে 4টা সংখ্যা, বড় থেকে ছোট। এখানে সবচেয়ে বড় 63,211, সবচেয়ে ছোট হলো 35,241। এখানে দেওয়া আছে 6 নম্বরে ধারা পূরণ করো। এখানে 15, 20, 25, 30 5 করে বাড়বে। 2 নম্বরে খতে দেওয়া আছে 3 করে বাড়বে, 21, 24, 27, 30, 33, 36, 39, 42, 3 করে বাড়বে। পরেরটা 10 করে বাড়বে, দেখো 50, 60, 70, 80, এইভাবে এটা হবে সঠিক উত্তর। সংখ্যায় লিখতে বলছে 30,567, 27,483, 90,500। এখানে সংখ্যাটি গঠিত হয়েছে 9টি 10,000, 5টি শতক, 60টি দশক এবং 9টি একক দ্বারা। তাহলে 9টি দশক মানে হলো 90,000, 5টি শতক মানে 500, 7টি দশক মানে হচ্ছে 70, 9টি একক মানে হচ্ছে 9। তাহলে এগুলো যদি যোগ করি যেটা হবে সেটা হলো 90,579। 8 নম্বরে দেওয়া আছে দেখো 39 শতক কত? 3900, 2টা শূন্য যোগ হবে। শতক মানে 2টা শূন্য যোগ হবে। 122 এর সাথে শতক কত হবে? এখানেও 2টা শূন্য যোগ হবে। আবার এখানে বলছে 2900 সংখ্যাটিতে কত শত শতক আছে, মানে শতক সংখ্যা কয়টা আছে। এখানে আমরা যদি 2টা শূন্য বাদ দিয়ে দিই তাহলে 29, 29 হচ্ছে আনসার উত্তর। 11 নম্বরে দেখো 91,000 সংখ্যাটিতে কত শত শতক আছে। এখানে যদি 2টা সংখ্যা শূন্য আমরা বাদ দিয়ে দিই শতকের, তাহলে 910। যোগ করার সময় কোন স্থান থেকে হিসাব শুরু হয়? এককের স্থান থেকে শুরু হয়। সংখ্যা চিহ্নিত করো। একটি সংখ্যা যা 12,999 চেয়ে 1 বেশি, তাহলে 13,000 1 যোগ করতে হবে। 30,000 চেয়ে 1 কম, বিয়োগ করতে হবে 29,999। 10,000 থেকে 10 কম, বিয়োগ দিব 990। একটি সংখ্যা 49,990 থেকে 10 বেশি, যোগ করতে হবে 50,000। একটি সংখ্যা যা 79,900 থেকে 100 বেশি, যোগ করতে হবে 80,000। এখানে যোগ অঙ্কগুলো তোমরা পারবে, আমি এগুলো আর বিস্তারিত বললাম না। এখানে একটি পাইকারি দোকানে এত বস্তা চাল, এত বস্তা গম, এত বস্তা চিনি আছে, মোট কত বস্তা? যোগ করতে হবে। যোগ করলে আমরা যেটা পাবো 9,194। বিয়োগ অঙ্ক দেওয়া আছে, এগুলা পারবে তোমরা, ডিটেল বললাম না। সো এরপরে শূন্যস্থান পূরণ করো। একইভাবে আমি কিছু শূন্যস্থান দিয়েছি। এটা শব্দে লিখতে বলেছে 43,021, 86,015, 72,009। স্থানমান বলতে বলেছে, এখানে 6 এর স্থানমান হলো 6,000, 7 এর স্থানমান হলো 70 মানে দশক। কোন সংখ্যাটি শতকের ঘরে, এই সংখ্যাটিতে শতকের ঘরে কত সংখ্যা বসবে? শতকের ঘরে হলো 4। এটা তো ছোট থেকে বড় ক্রমে সাজাতে বলেছে।
ছোট থেকে বড় 51,243 সবচেয়ে ছোট আর 68,911 সবচেয়ে বড়। আবার বড় থেকে ছোট ক্রমে সাজানোর জন্য একটি অঙ্ক আসতে পারে, এরকম ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, তোমাদের শূন্যস্থান পূরণ, আমরা এরকম শূন্যস্থান পূরণ করতে পারবো। একইভাবে ধারাবাহিকতা সম্পূর্ণ করার জন্য আমাদের প্যাটার্ন যেগুলো আছে তোমাদের বইয়ের মধ্যে 3 করে প্যাটার্ন বাড়াতে হবে এই প্রথমটাতে, 5 করে দ্বিতীয়টাতে, আর তৃতীয়টাতে হলো 15 করে বাড়বে। অঙ্কে লিখতে বলেছে এরকম শূন্যস্থান পূরণ আসবে তোমাদের পরীক্ষায় 40,962, 96,103, একটা বলা আছে 8টি 10,000, 3টি হাজার, 6টি শত, 4.2 একক দ্বারা গঠিত সংখ্যা। এখানে 8টি 10,000 মানে 80,000, 3টি হাজার মানে 3,000, 600 মানে 600, 4 দশক মানে 40, 2 একক মানে 2। তাহলে এইগুলো যদি যোগ করি তাহলে হবে 83,442। এরকম ভাবে আমরা এটা করব। 83 শতক কি সংখ্যা হবে? 87 শতকে কি সংখ্যা হবে? 8,700। 245 শতকে কত হবে? 245 দুটো শূন্য যোগ করলে যেটা হবে সেটাই তোমাদের উত্তর। 5800 কত শতক আছে? এখানে দুইটা শূন্য বাদ দিব আমরা, তাহলে 58। 75,000-এ কত শত আছে? দুইটা শূন্য বাদ দিলে 750। বিয়োগের ক্ষেত্রে কোন স্থান থেকে গণনা শুরু হয়? একইভাবে এককের স্থান থেকে শুরু হয়। এখানে একক নির্ধারণের কথা বলা আছে, সংখ্যা নির্ধারণের কথা কিছু শূন্যস্থান পূরণ আমি তোমাদের জন্য দিয়েছি। দেখো 45,000-এর চেয়ে 1 বেশি, মানে যোগ করতে হবে 45,001। 1 লক্ষর চেয়ে 1 কম, মানে 99,999। 87,000-এর চেয়ে 50 কম, 86,950। 99,900 চেয়ে 100 বেশি, যোগ করতে হবে 1 লক্ষ। এই যোগ অঙ্ক দিয়েছি কিছু, এটাও একটা যোগ অঙ্ক, আর কিছু বিয়োগ অঙ্ক আছে। এরকম তোমাদের শূন্যস্থান পূরণ আসতে পারে। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমাদের পরীক্ষার জন্য এরকম ভাবে তোমরা প্রস্তুতি নিবে। সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, তারপরে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন, এটা তোমাদের পরীক্ষার জন্য আশা করি কাজে আসবে। তো ভালো থেকো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। আর আমাদের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক দিবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। ভালো থাকবে। আসসালামু আলাইকুম।